মহান আল্লাহ পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করে এদেরকে নানা রকম নিয়মের অধীন করে দিয়েছেন। এরা সেই নিয়মের বাইরে যেতে পারে না। অপরদিকে আল্লাহ তাআলা মানুষকে অন্য সকল সৃষ্টি থেকে ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে নানা গুণে গুণান্বিত করে সৃষ্টি করেছেন। আর এর সাথে মানুষকে দেওয়া হয়েছে সরল পথ, পবিত্র বিধান বা কিতাব। মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টির পক্ষে ধরাবাঁধা নিয়মের বাইরে যাওয়ার ক্ষমতা নেই বিধায় তাদের জন্য আলাদা কোনো বিধানও নেই। যেমন আল্লাহ তাআলা ফুলকে সৃষ্টি করেছেন কতই না সুন্দর করে। তার পাপড়িগুলো অত্যন্ত আকর্ষণীয়, রং বেরঙে রাঙিয়ে দিয়েছেন এবং এতে দান করেছেন মনোমুগ্ধকর সুগন্ধ ও বুকে মিষ্টি রস। আর ফুলটি তার রূপ সৌন্দর্য মেলে ধরে এবং বাতাসে সুঘ্রাণ ছড়িয়ে দিয়ে পরম আগ্রহে অপেক্ষা করতে থাকে। কারণ একটাই, তা হলো মৌমাছি বা পুষ্পরস ভক্ষণকারী কীটপতঙ্গকে তার দিকে আকর্ষণ করা। যখন কোনো পতঙ্গ তার বুকে বসে, তখন ফুল তার রূপ সৌন্দর্য ও বুকে সঞ্চিত রস উজাড় করে দিয়ে পতঙ্গকে আলিঙ্গন করে। বিনিময়ে সে পায় গর্ভধারণ করার জন্য পরাগরেণু। এভাবে পতঙ্গ যখন ফুলে ফুলে ঘুরে বেড়ায়, তখন তার পায়ে ও পাখায় লেগে যায় পুরুষ ফুলের পরাগরেণু। আর এই পতঙ্গের মাধ্যমে নারী ফুল পেয়ে যায় তার কাঙ্ক্ষিত বস্তু। ফুলের জন্য এটাই সৃষ্টিকর্তার বিধান। ফুলেরা এই নিয়মের বাইরে যেতে পারে না। আল্লাহ মানুষের মধ্যে নারী জাতিকে সৃষ্টি করেছেন ফুলের চেয়ে লক্ষ গুণ বেশি রূপ সৌন্দর্য দিয়ে। এখানেও উদ্দেশ্য ভিন্ন। পুরুষকে আকর্ষণ করার জন্যই নারীকে সাজানো হয়েছে অনুপম রূপ লাবণ্যে। যদি নারীকে রূপ লাবণ্যে মোহনীয় করে সাজানো না হতো, তবে হয়তো একজন নারীর বোঝা বা দায়িত্ব সারা জীবনের জন্য কোনো পুরুষই কাঁধে নিতে চাইত না। পুরুষের কাছে নারী হতো ফেলনা বা মূল্যহীন। তাই বলা যাক, নারী রূপের গৌরব তো কেবল পুরুষকে বশে রাখার হাতিয়ার। ফুলকে যে উদ্দেশ্য সৌন্দর্য দেওয়া হয়েছে, নারীকেও সে একই উদ্দেশ্য রূপ লাবণ্য দান করা হয়েছে। নারী ও ফুলের মধ্যে ব্যবধান শুধু এইটুকু যে নারীর জন্য রয়েছে আল্লাহর বিধান, ফুলের জন্য কোনো বিধান নেই। তেমনি নারীর রূপ গোপনীয় আর ফুলের রূপ সবার জন্য উন্মুক্ত। মৌমাছি বা পতঙ্গরা পুষ্পরস ভক্ষণ করে অন্য ফুলে চলে যায়, ফুলের কোনো দায়িত্ব গ্রহণ করে না। নারীর রূপ লাবণ্য আকর্ষিত হয়ে একজন পুরুষ সমগ্র জীবনের জন্য একজন নারীর অভিভাবকত্ব ও দায়িত্ব গ্রহণ করে এবং জীবনভর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত সবকিছুই নারীর জন্য নিবেদন করে। নারীর ভরণ পোষণ, আরাম আয়েশ ও নিরাপত্তার জন্য, নারীর সাজসজ্জা উপকরণের জন্য, নারীর সুখ শান্তির জন্য, এক কথায় নারীকে খুশি করার জন্য পুরুষরা জানতুর পরিশ্রম করে। খনির হাজার ফুট গভীরে প্রবেশ করে আকাশ পাতাল ও সমুদ্রের তলদেশে জীবন বাজি রেখে পুরুষরা রোজগার করে নারীর জন্য ব্যয় করে। কারণ এটাই আল্লাহর বিধান। যদি নারীর রূপ, যৌবন ও সৌন্দর্য ফুলের মতো সকলের জন্য উন্মুক্ত থাকত, তবে নারীর চেয়ে পুরুষদের সুবিধা হতো বেশি। তখন পুরুষরা নিজের ইচ্ছেমতো পতঙ্গের ন্যায় নারী থেকে নারীতে ঘুরে বেড়াত, অথচ নারীর ও নারীর সন্তানদের দায়িত্ব নিতে হতো না। তখন নারীরা হতো শুধুমাত্র পুরুষের ভোগ্যপণ্য। পরিণামে নারী পদে পদে হতো লাঞ্ছিতা, নিপীড়িতা ও নির্যাতিত। কোনো পুরুষ তাদের দায়িত্ব না নেওয়াতে লাঞ্ছনা, গঞ্জনা ও দুঃখে কষ্টে তাদের জীবন হতো দুর্বিষহ। আজ আমাদের মুসলমান ঘরের অনেক নারী বিধর্মীদের দেখাদেখি আল্লাহর বিধানের তোয়াক্কা না করে তাদের রূপ যৌবন ফুলের মতো প্রকাশ করে হাজার হাজার পুরুষকে আকর্ষিত করে বেড়াচ্ছেন। তারা কি কোনো এক পুরুষের আশ্রয়ে বা দায়িত্বে না থেকে হাজার পুরুষের ভোগ্য বারবনিতা হয়ে নারী স্বাধীনতা ভোগ করতে চান? তাই যদি চান, তবে সেটা হয়তোবা কিছুদিন মাত্র সম্ভব হবে, কিন্তু রূপ যৌবনে ভাটা পড়লে আপনার প্রতি আর কোনো পুরুষ ফিরেও তাকাবে না। তখন যৌবনহারা বৃদ্ধকালটি আপনার কিভাবে কাটাবে, আর পরকালে আপনার কি পরিণতি হবে, ভেবে দেখছেন কি?